আজ চলে এসেছি বাবা মার বিবাহবার্ষিকীর একটা ছোট্ট ভ্লগ নিয়ে। এটা আগের বছরের ইচ্ছে ছিল এবছর বাবা মার বিবাহবার্ষিকীর দিনে এই ভিডিওটা পোস্ট করব, কিন্তু কিছু কারণবশত সেই দিনে পোস্ট করা হয়ে ওঠেনি। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো আর জানিও কেমন লাগলো। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে আমার বাবা মার অ্যানিভার্সারি। তো এখন বাড়িতে দাদাভাই দিদি দুজনে এসছে। তো আমরা সবাই মিলে এখন একটু বাজার বেরোবো। আমরা আজকে যা যা করবো তোমাদের সঙ্গে চেষ্টা করব মোটামুটি শেয়ার করার। দেখো, সবটা তো শেয়ার করা সবসময় সম্ভব হয়ে ওঠে না, আর আমি মানে ততটাও এক্সপার্ট ব্লগার এখন অবধি হতেই পারিনি, সেটা আমার ফল্ট বলতে পারো। তো আমি তবুও চেষ্টা করব আমি যতটা পারবো তোমাদের সঙ্গে মোমেন্টসগুলোকে শেয়ার করার। তো এখন আমরা যাব হচ্ছে বাজার। তো চলো দেখতে থাকো। তো ব্লগ বানাচ্ছি। হ্যাঁ, তো আমরা বেরিয়ে পড়েছিলাম এখন বাবা মায়ের জন্য ছোট্ট কিছু গিফট কেনার জন্য আমাদের চারজনের তরফ থেকে। তো কেক টেক যা করার হয় আমরা আমাদের মতো একটু করেছিলাম। তো এখন আমরা কেক কি দিচ্ছে দিদি, দিদি। তো আমাদের মোটামুটি কাজ একটু একটু এগিয়েছে। তো এখন আমরা কেক নিতে এসেছি, আর কেক নিতে এসে কিছু তো খেতে হবে, তাই একটু খাবো। তো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, এরপরে কোথায় যাই কি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো এখন এক রাউন্ড আমাদের বাজার করা হয়েছে, এখন আবার চললাম আর এক রাউন্ড বাজার করছে। তো দেখতে থাকো কি। তো আমরা মায়ের জন্য এই রিংটা কিনেছিলাম, আর বাবার জন্য কেনা হয়েছিল কিছু বই, সেটার ভিডিও হয়তো পরে আছে। তো এখন বাজার থেকে চলে এসেছি, এসে চেঞ্জ করে নিয়েছি। তো এখন একটু নিচে যাব, তারপরে এমনি দিনের খাওয়া দাওয়া করবো। তো তারপরে কি করি দেখতে থাকো। তোমাদের সঙ্গে আমি চেষ্টা করব মোটামুটি সবটাই শেয়ার করার, যতটুকু পারবো ততটুকুই দেখতে হবে। আলটিমেটলি সবসময় হঠাৎ করেও মাথায়ও আসে না যে ক্যামেরাটা অন করি। তো যতটুকু আমার মাথায় থাকবে আমি রাখার চেষ্টা করব, ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন একটা মেনু হয়ে গেছে, সেটা হলো সর্ষে পোস্ত পাতা, তাই তো? যাই হোক, আর কি হয় সেটা দেখার জন্য আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে। আমাদের এখন অ্যানিভার্সারির জন্য টুকটাক দিদি আর আমি মিলে কিছু করেছি, মানে দিদিই করেছে, আমি হলাম হেল্পিং হ্যান্ড। যাই হোক, তো আমাদের কি হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, স্টে আছে হচ্ছে বাসমতি রাইস, মানে প্লেন রাইস আর কি, এমনি ভাত বাসমতি চালের। হচ্ছে পোলাও, বাসন্তী পোলাও, গোবিন্দভোগ চালের যেটা হয় আর কি, বাসন্তী পোলাও আছে। আছে হচ্ছে পাবদা মাছের ঝাল, হচ্ছে চিকেন মহারানি। এটা তো কাঞ্চন দাদার রেসিপি, কাঞ্চন দাদার কাছে জিজ্ঞেস করে করে রান্না করা হয় আর কি, যখনই রান্না করা হয়। তো এইটুকুই, আর আছে চাটনি। হ্যাঁ, চাটনি মিষ্টি এগুলো আছে। তো ওগুলো যখন থালা সাজানো হবে তখনই তোমরা। এখন আমি রেডি হয়েছি, রেডি হয়নি, জাস্ট জামাটা চেঞ্জ করে নিয়েছি। তো দেখতে থাকো এবার কি হয়। এখন হচ্ছে চিকেন পকোড়া ভাজার প্রিপারেশন। চিকেন পকোড়া ভাজা হচ্ছে, সেটাও থাকবে মেনুতে, যেটা আমি দেখাতে ভুলে গেছিলাম, তাই একবার দেখিয়ে দিলাম। ঠিক আছে, দিদিও চেঞ্জ করে রেডি হয়ে গেছে, আর রেডি হয়ে আবার কাজে লেগে পড়েছে। এখন দিদি চিকেন পকোড়া হচ্ছে। ওইটা জ্বালাতে হবে না, হ্যাঁ।
বাবা মা এসো খেতে বসো। হ্যালো, তো এখন ডিনার করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি। তো বাবা মায়ের অ্যানিভার্সারি ব্লগ এটুকুই ছিল, মোটামুটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটা শেষ অবধি দেখো, দেখে বলো তোমাদের কীরকম লাগলো, অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও অল করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন, বাই।